ওয়াসি, প্রথমবার যখন নিলামে দেখতে বসছেন, মানে আপনার জন্য তো বিপিএল এ নিলাম দেখার এক্সপিরিয়েন্স এটাই প্রথম, অ্যান্ড প্রথমবারে আপনি আনসোল্ড, তখন কেমন লাগছিল আসলে? প্রথমবার তো আসলে আ ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না। কারণ ওইরকম পারফরম্যান্সও হয় নাই। তো আমি জাস্ট নরমাল ছিলাম যে যদি টিম পাই তাহলে ভালো হবে। আর না হইলে সমস্যা নাই। নিজেকে আরো পরিণত করব। এটাই প্ল্যান ছিল। আনসোল্ড দেখার পর কি একটু খারাপ লাগছিল কিনা সত্য বলবেন? না, আগেরবার তো অবশ্যই একটু খারাপ লাগছে যে যদি সুযোগ পাইতাম তাহলে হয়তোবা আরো অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারতাম এখান থেকে। যদি ম্যাচ খেলার সুযোগ হইতো। তো বাট হয় নাই। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই আমার কাছে মনে হয়। আনসোল্ড, এরপর সোল্ড, তাও 19 লাখ টাকায়, এবং দুইটা টিম বিট করছে। তখনকার ভালো লাগাটা বলেন। না, অবশ্যই এটা তো অনেক ভালো লাগার বিষয় ছিল। কালকে আলহামদুলিল্লাহ আমি আ নিজে অকশনটা দেখছি। তো অনেক ভালো লাগতেছিল যে আমাকে নিয়ে ২ টা টিম বিট করতেছে। আম আগে একটু নার্ভাস ছিলাম যে কোন টিম বিট করবে কি করবে না। তো আলহামদুলিল্লাহ আমাকে নিছে। আমি অনেক এক্সাইটেড। ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। এই যে আনসোল্ড থেকে সোল্ড হওয়ার মাঝখানে যে সময়টা, ওই সময়টা কি করছিলেন? মানে আপনাকে হয়তো বন্ধুরাও সান্ত্বনা দিচ্ছিল বা অনেক কিছু হইতে পারে, ওই সময়টা কেমন ছিল ফ্যামিলিগত দিক থেকেও? না, ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করে। আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করে। তো আমি জাস্ট চিন্তা করতাম যে আসলে আমাকে নিজেকে কিভাবে পরিণত করা যায় আর নিজেকে ডেভেলপমেন্ট কতটুকু করা যায়। এটা নিয়ে চিন্তা করতাম আর নিজে ওইটা নিয়ে কাজ করতাম। তো আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে। তো আলহামদুলিল্লাহ টিম পাইছি এটার জন্য অনেক খুশি সবাই। আমিও খুশি অনেক। এইচপি ক্যাম্পটা আপনার জন্য পার্সোনালি কতটা কাজে দিচ্ছে, কতটা কাজে দেবে? না, এইচপি ক্যাম্প তো সবসময়ই এক্সাইটমেন্টের একটা জায়গা। কারণ ওইখানে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক কিছু মানে জানতে পারি। অনেক প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পরিণত করা হয়। তো আমরা এইচপি ক্যাম্প থেকে অনেক কিছু শিখতে পারি। পরিণত হওয়ার ওইখানে একটা জায়গা। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আপনাকে অনুশীলনে দেখছিলাম ওয়ার্ম আপের সময় একদিন, যে আপনি এক হাত ইয়া করে রেখে বোলিং করছিলেন। ঠিক আছে, আশেপাশে অনেকেই আছে যিনি আছে, এরপর আসলে ইন্টারভিউ দেওয়াটা ডিফিকাল্ট, তারপরও আশা করি কনসেন্ট্রেট করবেন। এই যে মানে ডিফারেন্ট ওয়েতে মানে ওয়ার্ম আপে বোলিং করাটা, এইটা মানে কেন? না, ওইটা আমাকে একটা ড্রিল দিছিল সোহেল স্যার। তো ওইটা আমার আ মানে নন বোলিং আর্মটা পড়ে যাইতেছিল। তো ওইটা নিয়ে আমি কাজ করতেছিলাম যাতে ওইটা একটু ধরে রেখে কাজ করা যায়। তো ওইটা ধরে রাখলে বলের টার্ন অ্যান্ড বাউন্সটা একটু পাওয়া যায়। তো ওইটা নিয়ে কাজ করতেছিলাম। মাঝখানে কি ব্যাটিং নিয়ে একটু বেশি কাজ করা হচ্ছে, অথবা ব্যাটিংয়ে বেশি ফোকাস? না, ব্যাটিংটা নিয়ে আমি সবসময়ই কাজ করার চেষ্টা করি। কারণ ব্যাটিংটা তো লাগবেই। এটা বলার বলার হিসেবে তো আমার মেইন স্কিল বোলিং। কিন্তু ব্যাটিংটা নিয়ে কাজ করলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আরকি। অনেক সময় এমনও হয় যে দেখা যায় যে আপনি বেস্ট ইলেভেনে আছেন কিন্তু বোলিং করার সুযোগ পাচ্ছেন না, এরকম হয়েছে। এরকম এনসিএল টি-20 তো হয়েছে, আপনার সেই টিমের হয়তো সবাই বোলিং করছে কিন্তু আপনি করেন নাই। ওই সময়টাতে কি একটু হলেও ডিমোটিভেট হন? না, কোনো ডিমোটিভেট হই না। কারণ ওইটা টিমের ওই সিচুয়েশনে, ওই ওয়েদারে পেস বোলার ডিমান্ড করতেছিল। পেস বোলার বোলিং করাইছে। আমাদের টিমে পেস বোলারও ৩ টা ছিল। তো ওইটা নিয়ে আমি কোনো সময় ডিমোটিভেট হই না। লেগ স্পিনার হিসেবে বিপিএল খেলবেন, মানে যদি ম্যাচ খেলার সুযোগ পান, টার্গেট কি থাকবে? অবশ্যই টার্গেট থাকবে ভালো কিছু করার। আমার বেস্টটা সবার মাঝে তুলে ধরার। ইনশাআল্লাহ আমি ভালো কিছুই করব। এক্সাইটমেন্ট বেশি নাকি প্রেশার বেশি এই মুহূর্তে? না, এক্সাইটমেন্ট, প্রেশার ২ টাই কোনো কিছু না। জাস্ট নিজের কাজ করব। যদি সুযোগ পাই ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আমি এই মুহূর্তে কথা বলছি বিপিএল এর না, আপনার সামনে যিনি আছে তাকে দেখার পর। এটার উত্তর নাই। আচ্ছা, একদম লাস্ট প্রশ্ন। আপনি যেভাবে আপনার কেরিয়ারটা আগাচ্ছে, মানে ভালো খারাপ যেটাই হোক না কেন, কখনো ভালো খেলছেন, কখনো হয়তো খারাপ হচ্ছে, সব কিছু মিলে আপনি 2 বছর আগের আপনার দিকে যদি তাকান, এখন কোন কোন উন্নতিগুলো আপনি নিজে দেখতে পান আপনার বোলিংয়ে, আপনার ব্যাটিংয়ে অ্যান্ড আপনার ক্রিকেটে? না, আগে যেমন ছোট ছিলাম তখন মানে অনেক কিছু মানে স্যাররা বললেও হয়তোবা বুঝতে পারতাম না যে এটা করলে হয়তোবা এটারও ইমপ্রুভমেন্ট আসতেছে। বাট এখন মনে হয় যে স্যাররা যেটা বুঝায় দিতে চায় ওইটা বুঝতে পারি যে না এইটা করলে হয়তোবা এই জিনিসটা হইতে পারে। তো আর ব্যাটিংটা নিয়ে কাজ করার চেষ্টা করি। লাস্ট ইয়ার রাজিন স্যারের সাথে এইচপিতে কাজ করছি। স্যার অনেক সাপোর্ট দেয় এইচপিতে যে না ব্যাটিং করো, এটা এইভাবে করো, ওইভাবে করো। তো আলহামদুলিল্লাহ ব্যাটিংটা নিয়েও ভালো কাজ হইছে এইচপিতে। কতটা কাজ করছেন, বিপিএল ইনশাল্লাহ দেখা যাবে। গুড লাক। আসসালামু আলাইকুম।